শুকরিয়া মাহতারাম, আমরা স্পষ্ট। আর একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আপনার আহমেদ আল আশেক, আমি আপনার মালিবাগ থেকে বলছিলাম। জি। আমার প্রশ্নটা আসলে খুবই সাধারণ যে আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করতেছেন যে তোমরা ফজরের নামাজে পড়ে জমিনে খাদ্য অন্বেষণে ছড়িয়ে যাও। তো আমার প্রশ্নটা, আমাদের বাংলাদেশে যেসব ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবরা আছেন ওনারা আসলে মসজিদ থেকে বেতন নেন, তো এই বিষয়টা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে কি রকম কি, আমি এটা বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। কারণ এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি দেখি, বিভিন্ন জন বলে এটা হালাল, আর একজন বলেন হারাম। তো আসলে এই বিষয়টা কি রকম, যদি একটু ব্যাখ্যা করে বলতেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আজকে যিনি আলোচনা করছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস শেখ মাওলানা ওয়ালিউর রহমান খান। আমরা আপনার এই প্রশ্নটি নিয়ে মুহতারামের কাছে যাচ্ছি যে আপনিও একজন আলেমে দ্বীন এবং সরকারি একটি বড় পোস্টে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, খেদমত করে যাচ্ছেন। তো মুহতারাম, আসলে উনি যেই কথাটি বলেছেন ফজরের নামাজ, এটা আসলে এমনটা না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, উনি সূরা জুমুয়ার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন বাংলায়। তো জমিনে ছড়িয়ে যেতে হবে ফরজ সালাত আদায়ের পরে। তো ইমাম সাহেবরা কেন মসজিদে থাকছেন? তারা মসজিদে ইমামতি করে শুধু বেতন নিচ্ছেন, তাহলে এই আয়াতের মুখালিফে কি কাজ হয়ে গেল না? বিষয়টি নিয়ে এখানে আসলে যারা এভাবে ভাবছেন তারা ভুল করছেন। এখানে প্রথমত যে নামাজের পর জমিনে ছড়িয়ে পড়া অর্থ হলো, পরে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তো অনুগ্রহ কি শুধু ক্ষেত খামারেই, বা অনুগ্রহ কি দোকানে বা চাকরিতে? অনুগ্রহ তো ব্যাপক বিষয়। যার যে পেশা, যার যে যোগ্যতা, সেই ক্ষেত্রে কাজ করবেন। তো এই ক্ষেত্র, মসজিদের একটা ক্ষেত্র, মাদ্রাসা একটা ক্ষেত্র, ইউনিভার্সিটি একটা ক্ষেত্র, যেমন চাকরি বা ব্যবসা একটি ক্ষেত্র। তো ক্ষেত্রের বা আরবি তো আরদুন, ক্ষেত্র তো ক্ষেত। তো এখন সহজ উত্তর এরপর যে কথাটি, যে ইমাম যিনি নামাজ ইমামতি করছেন বা কোরআন শিক্ষা দিচ্ছেন, তারা পারিশ্রমিক বা সম্মানী নেবেন কিনা, সেটার ব্যাপারে মোটামুটি সাহাবায়ে কেরামের যুগের পরেই সিদ্ধান্ত হয়েছে। কারণ তখন বাইতুল মাল ছিল এবং আদল ইনসাফে পরিপূর্ণ একটি শাসন ব্যবস্থা বা খেলাফত ছিল। তখন বাইতুল মাল থেকে, মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে সকল ইমামকে, সকল এই ধর্মীয় সেক্টরের ব্যক্তিগণকে বেতন ভাতা দেওয়া হতো। আপনি ইতিহাসে পড়েছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কনিষ্ঠদের একজন সাহাবী, তিনি যখন মসজিদে নববীর ইমাম, তখন মানে আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে 5000 দিনার দিতেন বছরে, পরে তিনি এসে 10,000 দিনার করে দিয়েছেন। তো সেই অনেক টাকা। তো এখন যেহেতু বাইতুল মাল ব্যবস্থা নেই এবং সবাই সরকারের কাছ থেকে সেই বেতন পাবেন না, সে এখন মসজিদ থেকে, ফান্ড থেকে তারা বেতন নেবেন। কারণ এই পেশার লোক থাকতে হবে, তাদের ঘর সংসার চলতে হবে। তো ওই কারণে ইমাম, মুয়াজ্জিন বা উস্তাদ বা শিক্ষক বা ধর্মীয় অঙ্গনের সবাই যে হালালভাবে তারা বেতন নেবেন, এই কাজটি তার ক্ষেত্র। ব্যবসায়ী ব্যবসায় যাবে, চাকরি যাবে, তিনি করে। এরপর একটা হলো যে মসজিদে তিনি বসে তালিম দিচ্ছেন বা কিছু করছেন, এটাই একটা কাজ। শুকরিয়া, এটাকে উদাহরণভাবে দেখতে হবে। শুকরিয়া। আমরা কল নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন ভাই। ওই যে কুরবানির ব্যাপারে একটা তথ্য জানার জন্য বলছিলাম। জি। যে কুরবানি সহিভাবে, যে অনেক মানুষ তো বাইরের লোক, আমরা 7 জন কুরবানি দিলে বাইরে থেকে অনেক মানুষ এটার মধ্যে কাজে অংশগ্রহণ করে। আচ্ছা, তাহলে আমরা ওই যারা শ্রম দিবে তাদেরকে কি শ্রম অনুযায়ী কোনো বেতন দিতে হবে, না শুধু বস্তু দিলেই স্যার? গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমাদের সঙ্গে থাকুন ভাই, আমরা প্রশ্নটি নিয়ে এখনই মোহতারামের কাছে যাচ্ছি। বাংলাদেশে একটি প্রচলিত বিষয়, বিশেষ করে উপমহাদেশে মোহতারাম, আমরা ভাগে 7 ভাগে 5 ভাগে কোরবানি দিয়ে থাকি। এখন কোরবানি দেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে কিছু শ্রমিক নিয়ে হেল্প নেই, তারা গোশতটাকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য। এখন তাদেরকে আমরা কি পারিশ্রমিক দিব, নাকি এই গোশত থেকে একটা অংশ দিয়ে দেব? যাদেরকে শ্রমিক হিসাবে নেওয়া হয় এবং যারা শ্রম দেওয়ার জন্য আশা করে আসে, তাদেরকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। কারণ এটা কোরবানির গোশতের দান হিসেবে দেওয়া যাবে না। আর যারা ওই মানে 7 অংশের অংশীদার বা সেই সকল পরিবারের লোক অথবা এই বাড়ির লোক যারা স্বেচ্ছায় এসে স্বতঃস্ফূর্তভাবে এসে কাজ করেন, তাদেরকে কোরবানির গোশত হিসেবে, উপহার হিসেবে, হাদিয়া হিসেবে দেওয়া যাবে। কিন্তু পারিশ্রমিক যারা শ্রমিক হিসেবে নিয়োজিত হন এবং সেজন্য তারা
একটা অংশ বা একটা টাকা পয়সা ঠিক করেন, সেই ক্ষেত্রে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, গোশত উপহার দিলে সেটা উপহার হিসেবে আলাদাভাবে দিতে হবে। তার মানে এখানে মানে দুটোকে একেবারে একত্রিত করা যাবে না, শ্রমিকই। জি মোহতারাম, আর শুকরিয়া। মেহমান মোহতারাম, আমরা আমাদের সমাজে দেখি যে অনেকে গরু খাসির যে ভুঁড়ি রয়েছে এটা তাদেরকে দিয়ে দেওয়া হয়, অথবা যিনি জগাই করছে তাকে মাথাটা দিয়ে দেওয়া হয়। আর এটা খাওয়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করেন। এটা এমনিতে হালাল, খাওয়া যাবে। এটার যে প্রসেস আছে সেটা করে, পবিত্র পরিচ্ছন্ন করে, এবং এমন পরিচ্ছন্নই করতে হবে যে হালাল তো হবেই, স্বাস্থ্যসম্মত হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান। জি, শুধু হালাল না, তৈয়ব হতে হবে। আচ্ছা, আর এখানে যদি দেখা গেল যে বাড়ির লোকজন এটার প্রতি কোনো আগ্রহ নেই, ওই শ্রমিককে তার পারিশ্রমিক দেওয়ার পরে অতিরিক্ত হিসেবে ভুঁড়িটা দিয়ে দেওয়া হলো, এটা হতে পারে। আবার কেউ যদি সেটা উপহার হিসেবে দিতে চান, দিতে পারেন। শুকরিয়া মোহতারাম।